হরে কৃষ্ণা, সবাইকে দণ্ডবাদ প্রণাম। আমাদের আরতি চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও গোবিন্দের কৃপায় অনেক ভালো আছি। তো সামনেই আসতে চলেছে নৃসিংহ চতুর্দশী। তো আমরা আজকে জানতে চলেছি কবে নৃসিংহ চতুর্দশী পালন করব 2025-এর ক্ষেত্রে, কিভাবে পালন করব এবং নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম্য সম্পর্কেও আজকে জানতে চলেছি। তো চলুন আজকের টপিকে ফেরা যায়। বৃহনৃসিংহ পুরাণে ভগবান নৃসিংহদেব ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ ও মানব জাতির উদ্দেশ্যে বলে গিয়েছেন যে প্রতি বছর আমার সন্তুষ্টি বিধানের জন্য এই ব্রত অবশ্যই পালন করা কর্তব্য। মানে নৃসিংহ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই ব্রত অবশ্যই পালন করা কর্তব্য। তো আমরা সকলে এই ব্রত পালন করব এবং এই ব্রত খুবই গোপনীয়, যার জন্য নৃসিংহ ভগবান বলেছেন যে যারা যারা জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হতে চান তারা অবশ্যই এই ব্রত পালন করবেন, এবং যারা যারা না জেনে বা জেনে যদি কেউ এই ব্রত পালন না করেন তো তাদেরকে যতদিন এই চন্দ্র সূর্য থাকবে ততদিন তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তো আমরা এখন জানবো যে কবে নৃসিংহ চতুর্দশী পালন করব 2025-এর ক্ষেত্রে। 2025-এর ক্ষেত্রে 11ই মে রবিবার আমরা নৃসিংহ চতুর্দশী পালন করব। এবং এখন আমরা জানবো যে কিভাবে নৃসিংহ চতুর্দশী পালন করব। প্রাতঃ স্নান করব, বেশি বেশি হরির নাম জপ করব, নৃসিংহ ভগবানের পূজা করব, অভিষেক করব, অর্চন করব এবং শ্রী নৃসিংহদেবের চরণে তুলসী এবং পুষ্প অর্পণ করব। মানে প্রাতঃ স্নান করে এসে তারপরে তিলক ধারণ করে আচমন করে তারপরে সংকল্প গ্রহণ করতে হবে নৃসিংহ ভগবানের চরণে তুলসী বা পুষ্প অর্পণ করে, বা যদি পুষ্প তুলসী কোনোটাই যদি অর্পণ না করতে পারেন তখন তো ভগবানের কাছে প্রার্থনা করে সংকল্প গ্রহণ করতে পারেন। এই ভিডিও শেষে আমি সংকল্প মন্ত্রটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা আপনারা দেখে নেবেন। তো আমরা জানলাম কবে পালন করব, কিভাবে পালন করব, এবং আরও একটি মাহাত্ম্য আছে যে পিতামহ ব্রহ্মা সৃষ্টি শক্তি লাভের জন্য এই ব্রত পালন করেছিল এবং মহাদেব শিবও এই ব্রত পালন করেছিল ত্রিপুরাসুরকে বধ করার জন্য। তো এই ব্রত খুবই মাহাত্ম্যপূর্ণ এবং নৃসিংহ ভগবান কঠোরভাবে নির্দেশ দিয়েছেন বৃহনৃসিংহ পুরাণে যে এই ব্রত প্রতিটি মানব জাতির পালন করা অবশ্যই কর্তব্য। তাতে নৃসিংহ ভগবান মানে আমাদের উপরে কৃপা বৎসল করবেন। নৃসিংহ চতুর্দশীর আগেই আসছে মোহিনী একাদশী, 8ই মে মোহিনী একাদশীর ব্রত। তো সবাই 8ই মে মোহিনী একাদশী ব্রত পালন করবেন এবং 11ই মে নৃসিংহ চতুর্দশী পালন করবেন। এবং এই গোটা একটা সপ্তাহ সবাই চেষ্টা করবেন নিরামিষ খাওয়ার বা কৃষ্ণ প্রসাদ পাওয়ার। যারা প্রসাদ বুঝি তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা নিরামিষ বুঝি বা আমিষ বুঝি তাদের ক্ষেত্রে একটু প্রবলেম। তো তারাই একটা সপ্তাহ চেষ্টা করবে নিরামিষ খাওয়ার বা কৃষ্ণ প্রসাদ পাওয়ার। ব্রতের আগের দিন সবাই সংযম করবেন এবং পরের দিন ব্রত পালন করবেন। এবং নৃসিংহ চতুর্দশীর দিন কিন্তু পুরো একাদশীর মতনই অনুকল্প প্রসাদ পেতে হয়। তো সেই দিন কোনো রবি শস্য পাওয়া যায় না। এবং পরের দিন মানে 11ই মে ব্রত পালন করবেন এবং 12ই মে 9 ঘটিকার আগে সবাই পালন সারবেন। রবি শস্য যে কোনো চাল, আটা, সুজি, গম যে কোনো কিছু দিয়ে পালন সারবেন 9 ঘটিকার আগে 12ই মে। আর 11ই মে সবাই নৃসিংহ চতুর্দশী পালন করবেন, কোনো প্রকার রবি শস্য গ্রহণ করবেন না, সন্ধ্যা অবধি উপবাস থাকবেন, নির্জলা উপবাস। এবং পরের সন্ধ্যের পরে মানে সন্ধ্যের টাইমে ভগবানের পূজা করবেন, আরতি করবেন, অভিষেক করবেন, করার পরে অনুকল্প প্রসাদ পাবেন একাদশীর মতো। আর পরের দিন 12ই মে রবি শস্য পেয়ে পালন সারবেন। এটি হলো সংকল্প মন্ত্র। সংকল্প গ্রহণ করার সময় সবাই সবার নাম ও গোত্র বলে সংকল্প গ্রহণ করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো কৃপা করে ক্ষমা করবেন, কারণ আমার শরীর অতটাও এখনও ঠিক হয়নি, যার কারণে আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে। তো ভুল ত্রুটি হলে কৃপা করে ক্ষমা করবেন। তো আজকের মতো টাটা, হরি বল।